সবাই তো দিদি ডাকে, সবাই দাদা ডাকে। নমস্কার। দিদি নমস্কার। শুভ না, সন্ধ্যা। আপনাদের চেহারাটা আজকে সুন্দর। মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। সর্বতম অর্হৎ তথাগত মোক্ষ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদন্ত আশ্বিন বুদ্ধ রক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাজ শ্রদ্ধেয় দীপাল মহাতেরা মহোদয় এবং ফেসবুক লাইভ আইটেস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিবিধ ধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাজ শ্রদ্ধেয় দীপাল মহাতেরা মহোদয়ের নেতৃত্বে শ্রবণ সংঘের মাধ্যমে মঙ্গল আচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রবণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সাধারণ প্রাণ উপাসক উপাসিকা আজকের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে যারা আজকের অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও ITSS এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক রবীন সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ITSS এর পক্ষ থেকে মৈত্রী শুভেচ্ছা শ্রদ্ধেয়কে বন্দনা কৃপতা সকলকে অসংখ্য আমাদের সাথে সংযুক্ত এদের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 30শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকের জুম উদ্বোধক ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরোভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। ITSS পেজে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। এখন আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধ রক্ষিত স্থবির ভান্তের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Bhavata bhagava loke ditteya tapasasana. Bhavata vatigana lobo jalo kanukampaya. Apamadena bhikkhave sampadeta. Dullabho buddho bhado lokasmin. Dullabho manusata pratilabho. Dullabha kana sampade. Dullabha papacha. Dullabha sadhamma savanam. Dullabho sabodhisa sansebo. Arabadane kamatayam jara buddha sasanem. Dunadamarjana sena nalagaram babunjaro. Yovimasmin dhamma vinaye apamado vyesadim. Kaya jati sansara dukha sandangare sadetim. Bhavado sapa mangala rakando sapa devata. Sapa bhutana bhavena sada sute bhavandate. Bhavado sapa mangala rakando sapa devata. Sapa mala bhavena sada sute bhavandate. Bhavado sapa mangala rakando sapa devata. Sapa sangana bhavena sada sute bhavandate. Sadhu. সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন মায়া রানী সিংহ, উপাসিকা মায়া রানী সিংহ। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। আমি তথাগত বুদ্ধকে বন্দনা করছি আজকের পঞ্চশীল প্রদানকারী শ্রদ্ধেয় সঙ্গরাজ বান্তেকে বন্দনা করছি, অন্যান্য ভিক্ষু সংঘকে। বুদ্ধাং বন্দামি, dhammang বন্দামি, সংঘাং বন্দামি, আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, dhammang বন্দামি, সংঘাং বন্দামি সর্বদা। তাতিয়াম্পি বুদ্ধাং বন্দামি, dhammang বন্দামি, সংঘাং বন্দামি সর্বদা। Ukaso mantai bante daratenang kotang sabang operatang komatu me bante sanggo dutiyampi mantai bante daratenang kotang sabang operatang komatu me bante tatiyampi mantai bante daratenang kotang sabang operatang komatu me bante ukasang bante tisaranena saha pancasinang dhammang esami ukang katwa silang deta me bante dutiyampi ang bante tisaranena saha pancasinang dhammang esami unugang katwa silang deta me bante tatiyampi ang bante tisanena saha pancasinang dhammang esami unugang katwa silang deta me bante। এখন পঞ্চশীল প্রদান করছেন ITSS পেজের আশীর্বাদক, ভারতের ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। পঞ্চশীল প্রার্থনা করার উপাসিকা আর বন্দনার পরিপ্রেক্ষিতে আমি আশীর্বাদ জানাচ্ছি।
কিন্তু আজকে তো আহ আসেন বুদ্ধ রক্ষিত আবু এখনো আছেন কি? তে এখনো তো আসেন নাই। ও আচ্ছা, বানতে তাহলে বন্দনা ভালো হুম, আছে। আছে আছে। এমহং বাদামি তং বদেতা আমা বানতে নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নামো তাস্সা ভগবতু বরহতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নামো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সাম্বুদ্দাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তুতিয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তুতিয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি তাতিয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি তাতিয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তাতিয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। শরণাগমনং সম্পূর্ণং। আমামন্তে পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাধিয়ামি পানাতিপাতা বীরমুনি শিক্ষাপাতাং সমাদিয়ামি। ఆదిన్యదాన వేరమణి శిక్షాపదం సమాధియామి ఆదిన్యదాన బీరముని శిక్యపాదం సమాదియామి. కామేషు మిచ్ఛాచార వేరమణి శిక్షాపదం సమాధియామి కామేషు మిచ్చసర బీరముని శిక్యపాదం సమాదియామి. ముసావాద వేరమణి శిక్షాపదం సమాధియామి మూసబాద బీరముని శిక్యపాదం సమాదియామి. సురా మేరయ మజ్జపమదట్టాన వేరమణి శిక్షాపదం సమాధియామి శూరమరయ పంపదట్టన బీరముని శిక్యపాదం సమాదియామి. సాధు సాధు ఇమాం తిసరణేన సద్దిం పంచశీలం ధమ్మం సాధుకం సురక్షితం కత్వా అప్పమాదేన శీలం సంపదేత amavanti శీలేన సుగతింగంతి శీలేన భుగ సంపదా శీలేన నిబ్బుతింగంతి తస్మా శీలం విశోదయే সাধু 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 বন্দনা মন্ত্রে সাধু সাধু মঙ্গল হোক মঙ্গল হোক তে বন্দনা সাধু সাধু সবার মঙ্গল কামনা করি। এখন ভাবনা পূজনীয় আশীর্বাদক ভান্তে 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন। পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শীলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা সবাই মিলে 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে।
বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো সেটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। কোন গৃহের দারোয়ান যেমন অতন্দ্র প্রহরের মতো সজাগ থাকে, কেউ এলে সেটাও তার জানা থাকে, কেউ বেরিয়ে গেলে সেটাও তার জানা থাকে। ঠিক সেইরূপ ভাবে প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল। খন্দনং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারেয়ং। এই বড়ই চঞ্চল চপল মনকে রক্ষা করা বড় দুষ্কর ব্যাপার। দুষ্কর হলেও সম্ভব, অসম্ভব নয়। এই চঞ্চল মন কখনো অতীতের দিকে চলে যায়, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। যে অবস্থাতে যেখানে যাক স্মরণ রাখতে হবে, জানতে হবে মনটাকে একটা কাজ দিয়েছিলাম, সে কাজে তো নাই। এইরকম চিন্তা করার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে, শ্বাস প্রশ্বাসের কাজে চলে আসবে। এইভাবে বারবার চলে যাবে, বারবার নিয়ে আসতে হবে।
কিছুক্ষণ এইভাবে করার পর মন অনেকটা শান্ত হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে সংযত করতে পারে, তারাই বুদ্ধিমান, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবেই।
भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ते भवन्तु ते সাধু সাধু সাধু। সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি আইটিএস বারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। সাধু সাধু। ভান্তে বন্দনা। আমি একটু বাইরে আছি, আসছি, রাস্তায় রয়েছি। ওরে বাবা, বন্দনা নিবেন। সাধু সাধু। মঙ্গল মঙ্গল। যাচ্ছি বাড়ি। বন্দনা। সাধু। আমাদের ধর্মদেশক ভান্তে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে জুমে অংশগ্রহণ করতে কিছুটা বিলম্বিত হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন সূত্র পাঠ করবেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। আমি এখন জয়মঙ্গল অষ্টগাঁথাটা পাঠ করছি। বাহুং সাহস্রামাবিনিমিতাসায়ুধান্তাং। একটু হঠাৎ বললেন তো। গিরি মেখলং দিত গোরসাচেনম দানা। হ্যাঁ জানি আমি, এটা গলাটা একটু ও আচ্ছা, ওই ঠান্ডার দিকে না দিদি, অনেক সময় মানে হঠাৎ করে জিগেলে জানার ইয়েটাও বলি মনে পড়ে না, এই কারণে আমি না না, বলছি। গলাটার জন্য একটু জল খেয়ে নি। বাহুং সাহস্রামাবিনিমিতাসায়ুধান্তাং গিরিমেখলাং উদিতা ঘোরাসাসেনামাতাং। দানাদিধাম্মা বিদিনা জিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু মে জয় মঙ্গলানি। মারাতি কামা বিহুজিতা সাবারাতি
ঘোরাম পানালাবাকা মাকা মাতা দায়াকাং কান্তি সুদান্ত বিদিনা জিতবা মুনিন্দো কান্তে যশা বাবা তুমি জয় মঙ্গলানি নালাগিরিঙ্গজবরং অতিমাতা ভূতাং দাবাগিচাকমসনিব সুদরুণন্তাং মেতাম্বুষে কবিদিনা জিতবা মুনিন্দো তান্তে যশা বাবা তুমি জয় মঙ্গলানি উকিতা কাগমতি হতা সুদরুণন্তাং দাবান্তি ওজন পতঙ্গুলিমলবন্তাং ইদি বিশঙ্কতমনো জিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু তে জয় মঙ্গলানি কাত্বান কাটমুদরং ইবগ বিনিয়া চিঞ্চয় দুট্টবচনং জনকয় মাঝে শান্তেন সোমা বিদিনা জিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু মে জয় মঙ্গলানি সচ্চং বিহায় মতি সচক ওয়াদ কেতু ওয়াদ বিরূপিতমনং অতি অন্ধভূতং পদীপজলিতো জিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু মে জয় মঙ্গলানি নন্দোপনন্দ ভুজগং বিবুধং মহিদিং পুতেন থিরভুজগেন দমপয়ন্তো ইদুপদেশ বিধিনা জিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু মে জয় মঙ্গলানি দুর্গাদিঠি ভুজগেনা সুদাঠাং ব্রহ্মং বিশুদ্ধি জ্যোতির্মিতি ওয়াকবিদানাং ইয়ানাগদেন বিদিনা জিতবা মুনিন্দো তান্তে যশা ভবতু মে জয় মঙ্গলানি এতাপি বুধা জয় মঙ্গলয় ঠগথা यो वाचको दिने दिने सरते मतंदी हित्वानने कविविधानि चुपदवनि मोकं सुखं अधिगमेयो नरसपायो সাধু 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 এত গলাটা একদম ভেঙে গেছিল আজকে। সাধু 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 দিদিকে নমস্কার দিদি হ্যাঁ নমস্কার। এখন আসলে দিদি আরেকটি ঘরে মশার জন্য সূত্র একটু ধুনো দিয়েছিলাম তো, ধোয়ার জন্য আরো হয়ে গেছে। আরেকটি দোয়ার জন্য সূত্রপাত আরো করবেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহোদয়া মাসি রাঙ্গামাটি থেকে। আরেকটি সূত্রপাঠ করার জন্য মাসিকে অনুরোধ করছি।
মাইক বন্ধ। মাসি মাইক বন্ধ। নমামি বুদ্ধাং গুণসাগরান্তাং সত্তা সদায় অন্তু সুখিয়া বেরা কায় জিগচ্ছ অশুচি দুর্গন্ধ গচ্ছন্তি সব্বে মরণং অহং চা নমামি ধাম্মাং গুণসাগরান্তাং সত্তা সদন্তু সুখিয়া বেরা কায় জিগচ্ছ অশুচি দুর্গন্ধ গচ্ছন্তি সব্বে মরণং অহং চা নমামি সাঙ্গাং গুণসাগরান্তাং সত্তা সদায় অন্তু সুখিয়া বেরা কায় জিগচ্ছ অশুচি দুর্গন্ধ গচ্ছন্তি সব্বে মরণং অহং চা। তার বাংলা বলতেছি, নমিতে বুদ্ধয়া নামে গুণের সাগর বৈরি শূন্য হোক প্রাণী সুখী নিরন্তর গৃহীতায়ে দেহয়ার দুর্গন্ধায় শুভ সকলে মরিতেছে আমি মরিব। নমামি ধাম্মাং গুণসাগরান্তাং সত্তা সদায় অন্তু সুখিয়া বেরা নমিতে ভুলে গেছি। সাধু 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 সব্বে সাধু সত্তা সাধু সাধু। মুক্তি হোক, দুঃখতন মুক্তি হোক। ধর্মদর্শী দাদা একটা বলুন। হ্যাঁ, বান্তাসে। আনতে এসে গেছেন? হ্যাঁ, আসছে। বলতে পারি। হ্যাঁ, কবি সিংহ মামা, আমার খুব জ্বর, আমি জ্বর নিয়ে বসছি আপনাদের দেশনা শুনতে। ভান্তের পঞ্চশীল আর গান করতে আমার পূজনীয় ভান্তের নেটওয়ার্ক বল। সমস্যাজনিত কারণে আজকে নেটে জুমে অংশগ্রহণ করতে কিছুটা বিলম্বিত হচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দাদা আমি একটা গাথা করি। হ্যাঁ, পড়েন। করো। আমাদের পূজনীয় ভান্তে আসছেন তো? আসছেন আসছেন তো, হ্যাঁ, সাধু হ্যাঁ। সাধু, খুব ভালো খুব ভালো। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে এই কনকনে শীতের মধ্যেও জুমে এসে অংশগ্রহণ করেছেন। আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তিকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু 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 সাধু। সাধু সবার সাধু। মাইক গুলো তো বন্ধ রে দেখাচ্ছে, এদিকে কথা শোনা যাচ্ছে। কিছু একটা এখন গন্ডগোল হয়েছে। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির মান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন বুদ্ধ ও বোধিসত্ত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা।
আমি পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদর্শনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। মানতে বন্দনা। মঙ্গল। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা জগৎগুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সমুদ্রকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর ভক্তের উদ্দেশ্যে নতশির বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেন্দ্র বংশপন্থের প্রতি নতশির বন্দনা জানাচ্ছি এবং সধর্মের ধারক বাহক গুণোত্তম বিজ্ঞ সংঘের উদ্দেশ্যে নতশির বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস। ITS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া, উপদেষ্টা মন্ডলীর দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক সহ ITS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্ম দেশনার জন্য আমাকে ফাং করেছেন। এই মুহূর্তে যে সমস্ত সম্মানিত শ্রোতা মণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দেশনার শুরুতে জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয়মঙ্গল হোক এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। সাধু সাধু। আজকে প্রবীর সিংহ বাবু উপস্থাপক আলোচনা করতে বলেছেন বুদ্ধ এবং বোধিসত্ত্ব সম্পর্কে আলোচনা করার জন্য। বুদ্ধ এবং বোধিসত্ত্ব এর মধ্যে কি বুঝায়? তো বোধিসত্ত্বর পরেই বুদ্ধ আসতেছে। তো বুদ্ধ হইতে গেলে বোধিসত্ত্ব জীবন যাপন করে আসতে হয়। এটা হচ্ছে অর্থাৎ যারা ভবিষ্যতে বুদ্ধ হবেন এবং বুদ্ধ হওয়ার জন্য যারা কি এই যে কোনো এক বুদ্ধ থেকে আশীর্বাদ পুষ্ট হয়ে ভবিষ্যতে বুদ্ধ হবেন, এই রকম যদি আশীর্বাদ গ্রহণ করে প্রাপ্ত হয়ে তারপরে তারা পারমি পূরণ করে জীবন যাপন করে আসেন ভবিষ্যতে বুদ্ধ হওয়ার জন্য, তারাই হচ্ছে বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব অর্থাৎ ভবিষ্যতে তিনি বুদ্ধ হবেন। যেমন আমাদের এই গৌতম বুদ্ধ, উনিও এক সময় দীপঙ্কর বুদ্ধের পদতলে সুমদ তাপস থাকাকালীন দীপঙ্কর বুদ্ধের কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়ে তারপর থেকে লক্ষাধিক সারি অসংখ্য কল্প পারমি পূরণ করে তিনি গৌতম বুদ্ধ হয়েছেন। বুদ্ধ হয়ে মোক্ষতে গেলে ভবিষ্যতে এক বুদ্ধের থেকে আশীর্বাদ হয়ে তারা পারমি পূরণ করে পরবর্তীতে কল্পান্তর পরে তারা বুদ্ধ হন। তো সুতরাং বুদ্ধ হইতে গেলে বোধিসত্ত্ব জীবন যাপন করতে হবে। যেমন তারা মানে কল্পান্ত পারমি পূরণ করতে হয়। যেমন লক্ষাধিক সারি অসংখ্য কল্প পারমি পূরণ করেছেন আমাদের এই গৌতম বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের থেকে মানে আশীর্বাদ প্রাপ্ত হয়ে। তো এখানে কল্প মানে কি? এটা হলো অনির্দিষ্ট।
অনির্দিষ্ট সময় কোনো গণনা করা যাবে না, গণনাতীত। যেমন যে লক্ষাধিক চারি অসংখ্য কল্প আবার 3 প্রকার, সেগুলো হচ্ছে অন্তর্কল্প, অসংখ্য কল্প, মহাকল্প। তো মনে রাখতে হবে কল্প মানে এগুলা কোনো সংখ্যা দিয়ে গণনা করা যাবে না, অসংখ্য বলা হয় যে। এখন এই অন্তর্কল্প বলা হচ্ছে কোনটা, যে মানুষের আয়ু 10 বছর থেকে শুরু করে, হ্যাঁ, মানে এরপরে হিসাব ছাড়া অনেক দিন তারা বেঁচে থাকে। মানে যেমন বর্তমানে মানুষের আয়ু 120-30 বছর পর্যন্ত হয়, সেরকম যে অন্তর্বর্তী সময়ে মানুষের আয়ুসীমা 10 বছর থেকে অনির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি হয় এবং আবার 10 বছরে নেমে আসে, সেগুলাকে বলা হচ্ছে অন্তর্কল্প। ভাই একটা অনুষ্ঠানে আছি, পরে কথা বলবো, অনুষ্ঠানে আছি। তো অর্থাৎ কল্প আপনারা মনে রাখবেন গণনাতীত, গণনা করা যায় না, মাস বছর হিসাব, হাজার লক্ষ দিয়ে হিসাব ছাড়া, লক্ষ কোটি ছাড়া হিসাব। অর্থাৎ যে সময় মানুষের এটা কল্প 3 প্রকার, অন্তর্কল্প, অসংখ্য কল্প এবং মহাকল্প। তো অন্তর্কল্প হচ্ছে যে মানুষের আয়ু যখন 10 বছর থেকে শুরু করে অনির্দিষ্ট হয়, আবার সেখান থেকে নামতে নামতে 10 বছরে নেমে আসে, এটাকে বলা হচ্ছে এক অন্তর্কল্প। এইরকম 20 অন্তর্কল্প মিলে এক অসংখ্য কল্প হয়। এইরকম 4 অসংখ্য কল্প সমান এক মহাকল্প হয়। তো আমাদের গৌতম বুদ্ধ এই যে লক্ষাধিক চারি অসংখ্য কল্প পূরণ করেছেন। অসংখ্য কল্পর কথা আমি একটু আগেই বলছি। মানুষের আয়ু 10 বছর থেকে বেড়ে কি যখন বৃদ্ধি হয়ে অনির্দিষ্ট সময় পর্যন্ত হয়, আবার সেখান থেকে নামতে নামতে আবার 10 বছরে আসে, এটি হচ্ছে এক অন্তর্কল্প। এইরকম 20 অন্তর্কল্প সমান 20 অন্তর্কল্প সমান এক অসংখ্য কল্প। এইরকম লক্ষাধিক চারি অসংখ্য কল্প পূরণ করে এই বোধিসত্ত্ব সমুদ্র তাপস থেকে গৌতম বুদ্ধ হয়েছেন। চিন্তা করেন কত সময়, কত কল্প। তারা কি পারমি পূরণ করেন? 10টা পারমি 30 ভাবে: দান, শীল, নৈষ্কর্ম্য, প্রজ্ঞা, বীর্য, ক্ষান্তি, সত্য, অধিষ্ঠান, মৈত্রী, উপেক্ষা। এই 10 পারমি তারা পূরণ করেন। আবার 10 উপপারমি, উপপারমি বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করে যে পারমি বলা হয়। আর পরমাত্ম পারমি মানে নিজের জীবনের বিনিময়ে অন্যের জীবন রক্ষা করা, এগুলো হচ্ছে পরমাত্ম পারমি। যেমন আমাদের শরীর থেকে আমরা রক্ত দিতে পারি, 2টা কিডনি আছে, 1 না কিডনি দিতে পারি। এরকম অঙ্গ প্রত্যঙ্গ দান করলে উপপারমি হয়। কিন্তু জীবন থাকে, কিন্তু তারপরে অন্যের অসুবিধা হয় না এগুলা দিলে। তারপরে নিজের জীবনের বিনিময়ে আরেকজনের জীবন রক্ষা করা, এটা হচ্ছে পরমাত্ম পারমি। এইভাবে বোধিসত্ত্বগণ অনন্তকাল তারা এই দান, শীল, নিষ্কর্ম মানে নিষ্ক্রমণ, অর্থাৎ সংসার থেকে নিষ্ক্রমণ হয়ে যাওয়া বুদ্ধ হইতে গেলে। যেমন কুমার সিদ্ধার্থ 29 বছর বয়সে সংসার ত্যাগ করে বেরিয়ে গেছেন, এটা হচ্ছে নিষ্কর্ম পারমি, অর্থাৎ নিষ্ক্রমণ সংসার থেকে। ওই যে সমুদ্র তাপস দিগঙ্কর বুদ্ধের, সেটাও তো তাপস, সংসার ত্যাগ করে উনি বেরিয়ে গেছেন। হ্যাঁ, তাই যা হোক, এইভাবে এটা হলো নৈষ্কর্ম্য। দান, প্রজ্ঞা, বীর্য, ক্ষান্তি, সত্য, অধিষ্ঠান, মৈত্রী, উপেক্ষা। এইভাবে 10 পারমি, 10 উপপারমি, 10 পরমাত্ম পারমি তারা কল্প কল্পান্তর তারা পূর্ণ করে শেষে আসিয়া মানব রূপে জন্ম নিয়ে তারা কি করে, আবার জন্ম নিয়ে সংসার থেকে নিষ্ক্রমণ হয়ে
বুদ্ধত্ব লাভ করেন ধ্যান সমাধির মাধ্যমে। তো এই বোধিসত্ত্ব তো আপনারা বুঝছেন। আর বুদ্ধ হইতে গেলে এইসব পারমিগুলা পূরণ করে এসে সে শেষ জন্মে কি করে যে আমাদের বুদ্ধি, যেমন কুমার সিদ্ধার্থ পূর্বের জন্মে রাজা, এই যে যখন বিশ্বান্তর রাজার জন্মে কি হলো, স্ত্রী দান করছে, ছেলে মেয়ে দান করছে, রাজ্য দান করছে, সাধুহস্তি দান করছে, এগুলি পূরণ করে পরবর্তীতে তিনি শুদ্ধতা করে এসে কুমার সিদ্ধার্থ 28 বছর পর্যন্ত সংসার থেকে 29 বছর সংসার ত্যাগ করে 6 বছর কঠোর বিভিন্নভাবে সাধনা করে তিনি শেষে গয়ার বোধিদ্র মূলে স্বীয় প্রচেষ্টায় বুদ্ধত্ব লাভ করেছেন। তো এই বুদ্ধত্ব লাভ করে মানে কি জ্ঞান অর্জন করেছেন, স্বরাবিজ্ঞ অরহত হয়েছেন। অর্থাৎ এই ধ্যানের মাধ্যমে জন্ম জাতিস্বর জ্ঞান, অর্থাৎ কোন জাতিস্বর জ্ঞান মানে কোন জন্মে কি ছিল, কোন জন্মে কি ছিল, এভাবে তারা জন্মান্তরের গুলি তারা দর্শন করেন, দেখেন। এটা হচ্ছে জাতিস্বর জ্ঞান। তারপরে হচ্ছে চতুৎপত্তি জ্ঞান, অর্থাৎ সত্যগণ নিজে নয়, অন্য সত্যগণও মৃত্যুর পরে কোথায় উৎপত্তি হচ্ছে, চ্যুত হয়ে কোথায় উৎপত্তি হচ্ছে, চতুৎপত্তি জ্ঞান অর্জন করেন বলতে পারেন। তারপর পরচিত্ত বিজানন, অন্যের মনের খবর তারা বলতে পারেন। দিব্য দৃষ্টি, দূরে কোথায় কি হচ্ছে সেটা তারা দেখেন। দিব্য শ্রুত, কোথায় কি হচ্ছে তারা যেখানে হোক শুনতে পারেন। নানাবিধ ঋদ্ধি শক্তি, আশক্কয় জ্ঞান, এইভাবে ছয়টা জ্ঞানে স্বরাবিজ্ঞ অরহত হয় এবং তারা কি প্রজ্ঞাপ্ত হন, চতুরার্য সত্য, অর্থাৎ জগৎ দুঃখময়, দুঃখময় সংসার, দুঃখ, এই দুঃখগুলি কিভাবে আসে, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ ও প্রিয় সংযোগ দুঃখ, যা চায় তা পায় না, স্পৃত বস্তুর অলাভ দুঃখ, অস্পৃত বস্তুর লাভ, যেটা চাই না, যেটা আমার পছন্দ নয়, ভালো লাগে না, সেটা পাই দুঃখ। এইভাবে এই জগৎ দুঃখময় সংসার। এইসব দুঃখের পিছনে কারণ আছে, কারণ ছাড়া জগতে কোনো জিনিস ঘটে না। এইসব দুঃখের পিছনেও কারণ নিয়তা। তারপরে কি হচ্ছে, এইসব দুঃখ উপশমযোগ্য, তার উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন। আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলনই হচ্ছে একমাত্র দুঃখ মুক্তির পথ। সেটাকে 3 ভাগে ভাগ করছে, শীল, সমাধি, প্রজ্ঞা। তো এখানে যদিও প্রজ্ঞা শেষে, কিন্তু আবার এখানে প্রজ্ঞা তো ধ্যান করণ ছাড়া প্রজ্ঞা হয় না। আর এখানে এই দুঃখ মুক্তির পথে চলতে গেলে, নির্বাণে চলতে গেলেই প্রজ্ঞা আগে দেখার, সম্যক প্রজ্ঞার মধ্যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প হইতে হবে। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এইটা প্রজ্ঞার মধ্যে দেখানো হয়েছে। আর শীলের মধ্যে সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা। আর আর সমাধির মধ্যে সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই 3টা। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলনে হচ্ছে দুঃখ মুক্তির পথ। যত বুদ্ধগণ গত হয়েছেন, ভবিষ্যতে আসবেন, তারা শুধু একটাই ধর্ম প্রচার করে, কি চতুরার্য সত্য। বুদ্ধ বলেন চতুঃসত্য বিনিমুক্ত ধাম্মা নাম নাস্তি। জগতের মধ্যে চতুরার্য সত্য ব্যতীত আর কোন ধর্ম নেই। এই দুঃখ বিদ্যমান, দুঃখের কারণ আছে, দুঃখ উপশমযোগ্য, তার উপায় আছে। এই 4টে হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ মুক্তি করতে গেলেই আর্য অষ্টাঙ্গিক মার্গের বাইরে আর কোনো পথ নেই। আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন হচ্ছে একমাত্র পথ। তো আমাদের দুঃখ মুক্তি পথে থাকলে আর্য অষ্টাঙ্গের বাইরে আর কোনো পথ নেই। মানব চিহ্ন পূজা, কামনা বাসনা প্রার্থনা, ওই মূর্তির কাছে মুক্তি কামনা,
দেশ দেশান্তর করে মুক্তি কামনা, এগুলা দিয়ে নির্বাণ আসবে না, দুঃখ মুক্তিও হবে না, মার্গ ফলও আসবে না। এগুলো হচ্ছে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা। বুদ্ধগণ সম্যক সম্বুদ্ধতার সঠিক তারা পথ দেখান, যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকার কোনো সুযোগ নেই। এরা বুদ্ধ প্রকার, বুদ্ধ প্রত্যেক বুদ্ধ, শ্রুত বুদ্ধ, বুদ্ধ এবং সম্যক সম্বুদ্ধ বুদ্ধ, 4 প্রকারের বুদ্ধ। প্রত্যেক বুদ্ধগণ ধ্যান সমাধি করে পাহাড় জঙ্গল গুহায় তারা একা একা নিজেরাই বুদ্ধত্ব লাভ করেন। তারা ধর্ম প্রচার করেন না, দুঃখ মুক্তির চূড়ান্ত পথ তারা উত্তীর্ণ হন। আর শ্রুত বুদ্ধ শুনে শুনে তারা বুদ্ধ হন। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী, জ্ঞান। জ্ঞানী বলতে এখানে যারা বিমুক্তির পথে গেছেন, নির্বাণের পথে গেছেন, তারা শুনে শুনে বুদ্ধ হন। শ্রাবক বুদ্ধগণ তারাও স্বীয় প্রচেষ্টায় বুদ্ধের সান্নিধ্যে এসে বুদ্ধের প্রধান স্তরের অনুসারী হন শ্রাবক বুদ্ধগণ। আর সম্যক সম্বুদ্ধ, যিনি জগতের সবকিছু সম্পর্কে যার জ্ঞান, তিনি হচ্ছে সম্যক সম্বুদ্ধ, সরাবিজ্ঞ পরম। তো এই হচ্ছে বুদ্ধ, বোধিসত্ত্ব। এবং বুদ্ধ হইতে গেলেই বোধিসত্ত্ব জীবন যাপন করে আসতে হবে, এবং অতীতের কোনো বুদ্ধের কাছ থেকে তারা ভবিষ্যতে যে বুদ্ধ হবেন এরকম আশীর্বাদ প্রাপ্ত হন। সুতরাং বোধিসত্ত্ব জীবন যাপনের পরেই আসতেছে বুদ্ধ। কুমার সিদ্ধার্থ গয়ার বোধিদ্র মূলে বুদ্ধত্ব লাভ করার আগ পর্যন্ত বোধিসত্ত্ব হিসাবে ছিলেন। যখন বুদ্ধত্ব লাভ করেছেন, তখন ওই বোধিসত্ত্ব জীবনের অবসান হয়েছে, তখন তিনি সম্যক সম্বুদ্ধ হিসাবে পরিগণিত হয়েছেন। তবে বোধিসত্ত্বের বীজ সবার কাছে আছে, বুদ্ধাঙ্কর বীজ। হ্যাঁ, প্রচেষ্টার মাধ্যমে এটা অর্জন করতে হয়। এখানে কারো ওই যে যেমন যারা বুদ্ধগণ দেখেন যে ও কে কি হবে, দেখেন যেমন সুমধ তাপস কে দীপঙ্কর বুদ্ধ পর্যবেক্ষণ করে দেখেছেন তার পারমি আছে, ভবিষ্যতে হইতে পারবে বুদ্ধ। হ্যাঁ, হইতে তখনই আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। এরকম আমাদের বুদ্ধ হইতে গেলে বোধিসত্ত্ব জীবন যাপন করতে হবে, অবশ্যই পারমি পূরণ করে আসতে হবে, তাছাড়া হবে না। তো এই বোধিসত্ত্ব জীবন হচ্ছে বুদ্ধ হওয়ার পূর্বোত্তর জীবন, বোধিসত্ত্ব থেকেই বুদ্ধ হয়। তো এই হচ্ছে এই মোটামুটি আলোচনা। এরপরে আপনাদের জানা থাকলে পরবর্তীতে আমি বলবো। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি ভ্রান্তনা দুর্বৃত হোক, সম্যক দৃষ্টি সমীকরণ উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্যদের যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে আমরা নির্বাণের স্রোতে পড়তে পারি, মার্গ ফল লাভ করে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমি এখানে ধর্ম দেশনা করে এখানে শেষ করতেছি প্রাথমিকভাবে। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এতে আমাদের অনেক কিছু জানার বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। মঙ্গল হোক। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করবেন প্রবাসী উপদেষ্টা ধর্মদর্শী বড়ুয়া মহোদয় দাদাকে আহ্বান করছি পূর্ণ উৎসর্গ করার জন্য। ধন্যবাদ দাদা।
সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। আমি প্রথমতে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি, আজকার ধর্মদেশক বান থেকে বন্দনা করিতেছি এবং ITS এর সদস্য সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি পুণ্য দান করিতেছি। ইদাং মে আতিনাং হতো দোকিতা হন্তু ইয়াতায়। ইদাং মে আতিনাং হতো দোকিতা হন্তু ইয়াতায়। ইদং মে আতিনাং হতো সুকিতা হন্তু ইয়াতায়। উন্নামে ইউডাকং বাট্টাং ইয়াতানিন্নাং ভবত্তাতে। এওয়ামেওয়া এতো দিনাং এতানাং উকাকাপতি। এতাবারে মহাপুরা পরিপুরন্তি সাগরাং। এতাবতস্সা আম্মেহিং সম্পদাং পুণ্য সম্পদাং। সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা অনুমোদন্তু সব্বা সম্পত্তি সিদ্ধিয়া। আকাশা টাসা বুম্মাটা দেওয়ানাগা মায়েদিকা পুয়ান্তাং আনুমোদিত্বা শিলাং রাক্কান্তু বুদ্ধ শাসনাং। শিলাং রাক্কান্তু বুদ্ধ দেশনাং। শিলাং রাক্কান্তু মাং পরাং। ইমেনাং পুণ্যকামেনাং নামে বালা সমাগমো সাতাং সমাগমো হতো নিব্বানাস্সা পাসায়ো হতো। সব্বে নিব্বানাস্সা পাসায়ো হতো। সব্বে সত্তা শোকিতা হন্তু সব্বা দুঃখা পমোসতো ভাবতো তিত্যতো অতি।
সাধু 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 দীর্ঘদিন না হওয়ার পর্যন্ত বহুত গুলি গিয়ে মাঝখানে দিও ভালোই হয়েছে, এখন খুব সুন্দর হয়েছে। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভান্তের আলোচনায় কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে পূজনীয় ভান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন কলকাতা থেকে মমতা বড়ুয়া মহোদয়া দিদি। শ্রদ্ধেয় ভান্তেকে আমার বন্দনা জানাই। আজকে যে ভান্তে বোধিসত্ত্ব বুদ্ধ এবং বোধিসত্ত্ব সম্বন্ধে বললেন আমার খুব ভালো লেগেছে। ভান্তে একবার শোনার পরে মুখস্থ করতে পারিনি, ওই জন্য প্রশ্ন কিছু নেই ভান্তে, খুব ভালো লেগেছে শুনতে। আমি আবার আপনার এটা পড়ে শুনবো। আজকে প্রশ্ন করার মতন কিছু নেই ভান্তে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি বেশি আর সময় নিতে পারছি না। আপনাদের সাধু সাধু। আপনাদের এখানে শীত কেমন পড়ে? প্রচুর ঠান্ডা। আমি যেখানে আছি এই পাহাড়, এখানেও ঠান্ডা বেশি। এখানে ঠান্ডা, এবার রোদ্দুর উঠছে না তো, রোদ উঠলে একটু আমাদের এখানে ভালো তো লাগে। নাই, এখানেও কয়েকদিন একদম, রোদ হ্যাঁ, রোদটা উঠলে ভালো লাগে, রোদই হয়। উঠছে না তো, ঠান্ডা আছে, এখন ভালোই ঠান্ডা। এখন অভিমত প্রকাশ করবেন ভালো উপাসিকা থাকবেন ভান্তে। ওকে। গোপা বড়ুয়া মহোদয়া দিদি। দিল্লির তনক সাধু সাধু সাধু। আমি সর্বপ্রথমে ত্রিরত্নকে বন্দনা জানাই এবং আরো বন্দনা জানাই আমাদের আশীর্বাদক বড় ভান্তিকে আর আজের ধর্মদেশক প্রধান ধর্মদেশক ভান্তিকে। এছাড়া সমস্ত সংঘকে আমি বন্দনা জানাচ্ছি এবং সমস্ত ধর্মপ্রাণ ভাই বোনদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভান্তে, আপনি যথাসম্ভব খুবই সুন্দরভাবে বলেছেন। আর মানে কি জানার বিষয় কি, যদিও এগুলো রিপিট হতে থাকে কিন্তু যেহেতু আমাদের বয়সকাল হিসাবে এগুলো আবার মুছতে থাকে, আবার আপনি রিপিট করেন তো ভালোই লাগে শুনতে, আমাদের মেমোরিটা একটু হয়ে যায়। কিন্তু আজ তো আপনি বলেছেন বুদ্ধ এবং বোধিসত্ত্ব কি। তো বুদ্ধ হতে হলে আগে বোধিসত্ত্ব জীবন ধারণ করতে হবে, অতিবাহিত করতে হবে। কিন্তু আপনি যে বলছেন কি কল্পকালের কোনো সীমা নেই, সেটা অনন্ত, তাহলে কোনো বুদ্ধ কত কল্প কাল পরে আসছেন সেটা আমরা কিভাবে জানতে পারি? কিভাবে বলা যাচ্ছে কি এক বুদ্ধের এত কল্প কাল পরে অন্য বুদ্ধ, এই বুদ্ধ আসবে, এগুলো আমরা কি করে জানতে পারছি? এগুলা আসলে কখন যে আসবে এটার কোনো সীমা রেখা নাই। ওই যে কল্পকে ভাগ করছে 3 ভাগে, কথা বুঝছেন হ্যাঁ, তো। প্রথম অর্থাৎ এগুলা কোনো ওই যে 1000 বছর 1000 লক্ষ কোটি দিয়ে কোনো এগুলা আহ, হিসাব করা যাবে না। যেমন একটা প্রচলিত বাক্য আছে যে এই একের পিঠে 40টা শূন্য দিলেও যত হবে তাও এক কল্প সমান হবে না, এইরকম উপমান আছে, কথা বুঝছেন হ্যাঁ, তো। আগে বানতে। এটা বুঝার কোনো ক্ষমতা নাই। সেটা হচ্ছে যেমন কল্প 3টা: অন্তর্কল্প, অসংখ্য কল্প, অসংখ্য মহা। কল্প, মহাকল্প। হ্যাঁ, তো মানুষের আয়ু 10 বছর থেকে বাড়তে 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 তো অনির্দিষ্ট কাল হয়, আবার নামতে নামতে 10 বছরে যখন আসে এটাকে এক অন্তর কল্প হিসাবে মানে ব্যাখ্যা দেওয়া ধরা হয়েছে। যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা। এরকম 20টা অন্তর্কল্প ইকুয়াল টু এক অসংখ্য কল্প। কল্প, আচ্ছা, অসংখ্য কল্প। এরকম 20টা মিলে এক অসংখ্য কল্প, এইরকম অসংখ্য কল্প 60টা মিলে এক মহাকল্প হয়। ওকে। তো এগুলা চিন্তা করার মানে চিন্তারও অতীত। আমি যেটা বলতে চাই এইসব গুলা চিন্তা না করিয়া অন্তত পক্ষে এই দুর্লভ মনুষ্য জন্মে সারি অপায়ের পথ বন্ধ করেন, অন্তত শ্রোতাপতি মার্গফল লাভ করে, এটাই হুম, আমার সবার প্রতি, আমার হ্যাঁ, নিজের প্রতি, আপনাদের প্রতিও। সত্যি, সেটা সত্যি। হ্যাঁ ভান্তে। আরেকটা, তবে আচ্ছা ভান্তে,
যে ভান্তেদের বলা হয়েছে কি এতগুলো তাদের জন্য নিয়ম রয়েছে না কি, আহ, কটা 121টা জানি না কত ইয়ে রয়েছে ভান্তেদের জন্য নিয়ম 227টা। 227। তো 227টা, তো ওটা তো মনে রাখাটাই কষ্টকর। তো ভান্তেরা করতে পারেন, পালন শোনেন, করতে পারলেন? আমি একটা কথা বলি, বাস্তবতা এক কথা আর এমনি বলা আর এক কথা, হ্যাঁ, বুঝছেন? নিশ্চয় নিশ্চয়। reality আর এক কথা। আমি গৃহ অবস্থায় এই, এক বইতে 227টা নিয়ম কি কি বাংলায় পড়েছিলাম, কথা বুঝছেন? আচ্ছা। 227, কিন্তু এর পরবর্তীতে যে ভিক্ষু হয়, ভিক্ষু বানায়, কেউ জীবনে 227টা নিয়ম কি দেখছে কিনা আমি জানি না। আমি জানি শুধু পারাজিকে 4টা, এটাই বলে দেয়, কথা বুঝছেন? হ্যাঁ। শুধু পারাজিকে 4টা, এইটাই বলে। পারাজিকা মানে হত্যা করলে, তারপরে চুরি করলে, আহ, তারপর মিথ্যা কামাচারি করলে, আহ, মার্গফল লাভ না করে মার্গফল লাভ হয়েছে বলে বললে, এই 4টা বললে পারাজিকা প্রাপ্ত, এগুলাই বলে দেয়। আর 227টা নিয়ম কি কি আছে, যেমন পানাতি পাতা বেরোনি, পানি হত্যা থেকে বিরত, আদিনাদান অদানীয়, হুম এরকম 227টা শীল বাংলায় আমি পড়েছি গৃহ অবস্থায়। আমি আপনাকে কিছু সংক্ষেপে বলি। পঞ্চশীল, অষ্টশীল যেগুলো, এগুলা তো আছে, এগুলা বেসিক আছেই। হুম এছাড়া মানে জোরে হাঁটতে পারবে না, জোরে কাশতে পারবে না, জোরে তাকাইতে পারবে না, হাত লাগতে পারবে না, এগুলোও কিন্তু 227 মধ্যে আছে। অর্থাৎ ধ্যান করতে গেলে, ধ্যান করলে, ধ্যানীরা যেইভাবে চলাফেরা করে, যেইভাবে খাওয়া দাওয়া খায়, যেইভাবে করে অতিবাহিত করে, এই 227 নিয়ম করলে ঠিক সেই রকম হইতে হবে। এইটাই হুম, হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা। হুম, ঠিক আছে ভান্তে বন্দনা, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি। আপনার শারীরিক অবস্থা ভালো থাকুক, আপনার দীর্ঘায়ু হোক। মঙ্গল। সাধু সাধু সাধু, শুনেন, ধন্যবাদ আপনি বলতেছেন দিদিকে। আপনি একটা কথা বলবেন, বলছেন, আমি সেখানে স্টপ করেছি। এই যে উপাসিকাও বলছে, আসলে এই গাঁথাগুলা যারা লেখছে, খুব জ্ঞানের কথা লেখছে। হুম বা ফুল তোলা বা বাতি জ্বালানো, এগুলো জ্ঞানের কথা ওই যে বাংলাতে। কিন্তু হুম মুখস্থ মারা আর গীত গাওয়ার মতো গাওয়া, এটা আননেসেসারি সময় নষ্ট করা, এগুলার কোনো হুম। তার চেয়ে বসে চুপ মারি বসে থাকা অনেক বেটার আমি মনে করি। সুতরাং ঠিক এগুলাতে আছে, interest দেখাবেন না। ঠিক আছে ভান্তে ভান্তে, ঠিক আছে, বন্দনা। পূজনীয় বান্তেকে বন্দনা। বান্তে, আমার ছোট্ট একটা প্রশ্ন জানার জন্য। বলেন। এই, আমরা জানি যে 28 বুদ্ধ আছে। 28 বুদ্ধ এখন গত গত হয়েছে বান্তে, 28 বুদ্ধ গত হয়েছে। এমন 28 বুদ্ধ গত হয়েছে, আরো 29 বুদ্ধ আরো ভবিষ্যতে আসবে। আসবেন। এখন বুদ্ধিসত্ত্বের কোনো প্রকারভেদ আছে কিনা বলতে, এটা সম্পর্কে। বোধিসত্ত্ব শোনেন, প্রত্যেক কিছুর প্রকারভেদ আছে। যেমন আমাদের গৌতম বুদ্ধ 6 বছর লাগছে নিষ্ক্রমণ হবার পথে, সংসার ত্যাগ করে 6 বছর লাগছে। ভবিষ্যতে আর্যমিত্র বুদ্ধের তো মানে একদিনে হয়ে যাবে, বা অনেক বুদ্ধের হয়তো 1 মাসও হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকের যে যেখান থেকে জীবন শুরু হয়েছে, তাদের কর্ম প্রকৃতি অনুসারে প্রকারভেদ আছে, সব কিছুতে প্রকারভেদ আছে। বন্দনা বলতে বলতে আপনার সাথে আমি একটা কথা যোগ করি বলতে, ক্ষমা চেয়ে নিচ্ছি। একজন ডাক্তার মনিরুজ্জামান, উনি বলেছেন, যদি সম্পদ বাড়ি হয় তাহলে দান করো, স্বাস্থ্য বাড়ি হলে ব্যায়াম করো, আর মন ভারী হলে ধ্যান করো। ধ্যানের মাধ্যমে ভিতর থেকে প্রদাহ কমায়। হ্যাঁ, ডাক্তার মনিরুজ্জামান বলেছেন। তো এখন উনার কথাটা, এখন কোনটার কথা বলতাম, মানে ধ্যানের কথা বলতাম না অন্য কোনো, কোনটা না ব্যায়ামের কথা বলতাম, কোনটা বলতাম? না বলতে, ওই যে ধ্যানের সম্পর্কে বলছেন যে বান্তে, হ্যাঁ, ধ্যান কত শুনে, গুরুত্বপূর্ণ বিষয়। উনি উনি এখন বর্তমানে সারা বিশ্বের মধ্যে প্রমাণ হয়েছে একেবারে, যেখানে ডাক্তার ফেলিউর, সেখানে বলে তুমি ধ্যান করো, ধ্যান করো। এটা আমাদের বাংলাদেশ সরকারেরও একটা আইন করে দিছে,
ডাক্তাররা প্রেসক্রিপশন লেখার নিচে দিয়ে লিখে দিতে হবে ধ্যান করুন। তো আমি আমি আমেরিকাতে যখন গেছি, আমেরিকার 50টা স্টেট, একটা স্টেট হচ্ছে নর্থ ক্যারোলিনা। আমি সেখানে গেছি, সেখানে এক আমেরিকান ভিক্ষুণী পাইছি। উনি বলছে যে উনার ক্যান্সার হয়েছিল, তো উনি ধ্যান করে ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন। হ্যাঁ, এই যে গোয়েঙ্কাজির কথা আপনারা জানেন, ধ্যান করে উনি শিরপীড়া থেকে রক্ষা হয়েছেন। উনি জাপান, জার্মান, আমেরিকা, কানাডা গিয়া কোনো রোগ ভালো হয় নাই। তো এটা তো প্রমাণ। এছাড়াও মানে এই যে আমাদের বুদ্ধিপাল শ্রমণ ছিল আমাদের ধ্যানের আচার্য, উনার প্রত্যেক বছর দাঁতের শিরপীড়া হইতো, পাগলের মতো হয়ে যেত, দাঁতের ব্যথায় পাগলের মতো হয়ে যেত। অনেকে দাঁতের ব্যথা শরীরে খুব মানে কষ্ট পায়। তো উনি 75 সালে গয়াতে গিয়ে ধ্যানের মধ্যে যখন দাঁতের ব্যথা উঠছে, 2.5 দিনে উনি দাঁতের ব্যথা স্মৃতি গড়ে গড়ে কাটছে। পরে 2003 সাল পর উনি মারা গেছেন। এই 75 সাল থেকে 2023 সালে আর কোনোদিন দাঁতের ব্যথা উঠে নাই। কথা বুঝছেন তো? এবং আমাদের ঘরেও আমার মায়ও সেরকম মানে মাথা ব্যথা হইতো 3-4 দিন, মানে একেবারে ঠিক মতো থাকতো না, বমি টমি করে। উনি ধ্যান করে রোগটাকে মুক্ত হয়েছেন। তো কথা হচ্ছে যে যেসব ওষুধ, যেসব রোগগুলি ওষুধেও ভালো হয় না, মানে শেষ পর্যন্ত সেগুলি ধ্যানের মাধ্যমে ভালো হয়। এটা সত্য কথা, এতে কোনো ভুল নাই। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে আমাদেরকে প্রায় বলেন ধ্যান করার জন্য। ধ্যান যে কত গুরুত্বপূর্ণ জিনিস যা বলার মতো নয়। যাই হোক, এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা মায়া রানী সিংহ দিদি। নামো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথমে সম্যক সম্বুদ্ধকে আমি নতশিরে বন্দনা করছি। আজকের মানে পঞ্চশীল প্রদানকারী শ্রদ্ধেয় ভান্তেকে বন্দনা প্রকাশ করছি। আজকের ধর্মদেশক ভান্তেকে নতশিরে এবং অন্যান্য ভিক্ষু শ্রমণকেও বন্দনা জানাচ্ছি, এবং ITS এ সকল সদস্যকে আমি আন্তরিকভাবে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধেয় ভান্তে তো একজন মানে আমি অনেক আগের থেকে বান্তে আমাকে চিনেন না, কিন্তু আমি অনেক আগের থেকে প্রায় আজকে আপনি 3 কোত্থেকে বলতেছেন? বান্তে আমি কুমিল্লার থেকে বলছি। আমি জুতিফাল বান্তের এমনি নাতিন, কিন্তু আপনারা দমদমা বিয়ে হয়েছে আর কি। এমনি আমি কুমিল্লে থাকতাম। দ্বন্দ্ব কোন বাড়িতে বিয়ে হয়েছে? বান্তে বৈদ্য বাড়ি সুকুমার মেম্বারের বাড়িতে আর কি। ওই সঞ্জীব উকিল আর সুকুমার মনুলাল বড়ুয়া ছিল আমার মামা মেম্বার, শ্বশুর। সুকুমার মেম্বার আপনার কি হয়? দাদা শ্বশুর হয় আর কি। বাবা শ্বশুর? দাদা শ্বশুর। ওই সঞ্জীব উকিল আর মনুলাল বড়ুয়া হয়েছে আমার মামা শ্বশুর। আর অশোক বড়ুয়া যে অশোক বড়ুয়া আপনার যে স্বামীর নাম ওনার কি? বাড়ি আমার কাকা শ্বশুর আর কি, আপন কাকা শ্বশুর কে? অশোক বড়ুয়া। ওই অ- পাঁচ করি শুনেন, আর কি ডাক নাম। আমার অশোক বড়ুয়া আপনার কি হয়? আমার কাকা শ্বশুর, আপন কাকা শ্বশুর আচ্ছা, আপনার শ্বশুরের নাম কি? সুবিলাস বড়ুয়া ও, ওই সুখবিলাস। বান্তে। আচ্ছা, হিয়া সুড়ুয়ার নাম কি? বান্তে আপনার শ্বশুরটার নাম কি? এই তো পাঁচ করি আর কি। ওই আপনারা মাইনে বিয়ে করছে যে পাঁচ করি আমি মানে ডাক নাম। আর কথাটা শোনেন, ফাঁস করে আমি শুনি তো, এগুলো আমার বাইপুত। এর বড়টা কি? বান্তে সুবিলে করি তো বান্ধুলি গেলাম। হচ্ছে
হঠাৎ করে আমি বুঝছি হিয়ার আপনার এরা 3 ভাই না? হ্যাঁ 3 ভাই। আপনি আপনার শ্বশুর বড়জন তাই তো? হ্যাঁ বানতে। ওই যে চিনছি এগুলা এগুলার আমি চিনি, আপনার শ্বশুরের একটু কম চিনি, ওই দুটার আমি ভালো চিনি, যেটা মধ্যমটা এবং ফাঁস করি হ্যাঁ সিন্দুরে বিয়ে করছে যারে আমার ভাগ্নি হ্যাঁ। মহাজন। ওই যে চিনছি। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। তো মানে আমি কতদিন বানতে মাইনে ছিলাম তখন থেকে মানে ওই আপনারে মানে দেখাইতো আর কি, আমি আপনারা ভাই আপনারে। আমিও আপনার কাকা শ্বশুর। আচ্ছা বানতে। না পাঁচ করি হইলো আপনার কাকা না কাকা সরি ভুল। শ্বশুর। না পাঁচ করি হইলো আমার, পাঁচ করি আমাদেরকে কাকা ডাকে। ও বুঝছি। আচ্ছা আপনি হলে মানে নাতির বউ। আচ্ছা বানতে, আপনি আমার দাদু। হয়, বলেন পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে আপনার কোনো প্রশ্ন আছে কিনা? বলেন। বানতে প্রশ্ন তো মানে আমরা মানে কি প্রশ্ন, আর এগুলি তো অনেক মানে জ্ঞানের, বুঝছেন, জ্ঞানের দরকার, কিন্তু আমার তেমন এমনি শুনতে ভালো লাগে, আবার মনে রাখতেও অনেক সময় কষ্ট হয়। যেমন ধরেন আপনি তো বুদ্ধ আর বোধিসত্ত্ব সম্বন্ধে আজকে বলছেন, আবার বলছেন যে মানে 60 প্রকারের বুদ্ধ, যে পচ্চেক বুদ্ধ, তারপরে সুত্ত বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, এগুলি মানে এই ব্যাখ্যাগুলি মানে ঠিক মতন আমি বুঝে উঠতে পারি নাই আর কি। পচ্চেকা বুদ্ধ হইলো ধ্যান সমাধি করে যারা নিজেরাই বুদ্ধ হয়েছেন, আর নিজে সুপ্ত নিজে বুদ্ধ হলো যারা শোনেন, পশ্চাৎ বুদ্ধ যারা নিজে নিজে ধ্যান করে বুদ্ধ হয়, হ্যাঁ, এবং হ্যাঁ, এরা প্রচার করে না, এরা নিজেরাই। আচ্ছা উম, একটু পরে। তারপরে সুপ্ত বুদ্ধ মানে যারা শুনে জ্ঞান শুনে 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 জ্ঞান উৎপন্ন হয় আর কি, তুত বুদ্ধ। ও শুনে শুনে, আর শ্রাবক বুদ্ধ বানতে শ্রাবক বুদ্ধ ধ্যান সমাধি করে, এবং বুদ্ধের সান্নিধ্যে তারা থাকে, এগুলার শ্রাবক বুদ্ধ বলে। ও, আর হইলো সম্যক সম্বুদ্ধ তো আমরা মানে গৌতম বুদ্ধ, যিনি শিব জগতের কল্যাণের জন্য মানে জগতের কল্যাণের তিনি জন্য। সম্যক সম্বুদ্ধ বুদ্ধ, মানে কারো সাহায্য ছাড়া, পূর্বের কোন জানাশোনা ছাড়া নিজে প্রচেষ্টায় বুদ্ধ হয়। যেমন বাকিগুলা পূর্বের যে তিনটা বললাম, ওগুলা তো পথ চিনে নিজেরা প্রচেষ্টা করেই হয়, কিন্তু বুদ্ধ তো পথ দেখায় নাই, নিজে নিজে পথ আবিষ্কার করছেন, সম্যক সম্বুদ্ধ। হম। আচ্ছা বানতে, আপনার প্রতি মানে সশ্রদ্ধ বন্দনা জানাই, আপনার দীর্ঘায়ু কামনা করি। মানে খুব খুশি লাগে বানতে যেদিন আপনার দেশনাটা মানে ইয়ে ই- শুনি যে আপনার দেশনা দিবেন ওই দিনের কি, যেহেতু মানে অনেক আগের থেকে আপনার চিনি, মানে আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারি আর কি, এই ওই ডে খুশি লাগে। শোনেন, জানুয়ারি মাসের 9 তারিখে এখন ফাং আছে নূরপুর, 8 তারিখ সন্ধ্যা যাব, 9 তারিখে ফাং আছে নূরপুর। জানুয়ারি মাসের হয়। বানতে যদি আমার কর্মে থাকে আর কি, তাইলে জানুয়ারি মাসে আমি আপনার দেখা পাইম, কিন্তু আমার ওই জন্মস্থান যে গত বছর আপনি আসছিলেন বরিগাঁও, ওই আমি এমনি শুনছি, কিন্তু আমি আপনারে দেখতে পারি নাই আর কি। আমি ওই ঢাকা ছিলাম বানতে, আমার ওকে। ছোট মেয়ে বিমানের পাইলটের ট্রেনিং দিতে আছে আর কি। ও, ঠিক আছে, ভালো। আর কিছু এই আছে কারণে নাকি? ঢাকা থাকা। হ্যাঁ সাধু সাধু সাধু। এখন আচ্ছা। সমাপনী বক্তব্য দিবেন শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়, দাদা ITSS উপদেষ্টা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমো তিরোত্নায়। বুদ্ধগুণ চিন্তনীয়, ধর্মগুণ চিন্তনীয়, সংঘগুণ চিন্তনীয়, মাতা পিতার গুণ চিন্তনীয়,
আচার আচারীয় গুণ চিন্তনীয় স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নির্বাণ স্বদেশ বীজ বপন করা চিন্তনীয়। ত্রিলোক্য পূজ্য মহাকারণে তথাগত সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি আইটিএসএস এর আশীর্বাদ ও বড় ভান্তে, আইটিএসএস এর ধর্ম বিষয়ক উপদেষ্টা ও সর্বোচ্চ ধর্মদানকারী আজকের প্রধান ধর্মালোচক ভান্তে স্মরণে। জুম ল্যাপে সংযুক্ত শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সকল সঙ্গ সমন সঙ্গ স্মরণে বন্ধনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবনলাভী যে সকল সধর্মানুরাগী সংযুক্ত হয়ে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নির্বাণ সদৃশ বীজ বপনের মাধ্যমে পুণ্য কুশল কর্মজনিত অধিষ্ঠান করে নিজেরা সধর্ময় আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করা উদ্বুদ্ধ করতেছেন। প্রত্যেকের প্রতি আইটিএসএ পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রধান ধর্মালোচক ভান্তে দুর্লভ মানব জীবনে বুদ্ধ নির্দেশিত কুশল কর্মের মাধ্যমে কিভাবে আমরা জীবদ্দশায় নিজেরা নির্বাণ লাভ করতে পারি প্রতিনিয়ত আমাদেরকে ধর্মদান দিয়ে যাচ্ছেন। আমরা জ্ঞাত বিষয়ের প্রতি নিজেরা সজাগ সজীবতার মধ্যে সধর্ম শ্রবণ করে নিজেরাই কুশল কর্মের পথ অবলম্বন করতেছি। আমি আমার জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য অদৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। ভান্তে আজকে বুদ্ধ এবং বোধিসত্ত্ব সম্পর্কে আলোকপাত করেছেন, আমরা প্রত্যেকে শ্রবণ করেছি এবং যারা শ্রোতা মণ্ডলী নিজেরাই এই আলোচনার মাধ্যমে পুনঃভাবে নিজেরা জানার বিষয়ে বিশেষভাবে জেনে নিজেদেরকে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ করতেছেন। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এইভাবে সংযুক্ত হয়ে মানব জীবন যে দুর্লভ, এই দুর্লভ মানব জীবনের মাধ্যমে আমরা যাতে নিজেরাই দুঃখ চিহ্নিত করতে পারি এবং আজকে প্রধান ধর্মালোচক ভান্তে বিভিন্ন উপদেশাবলীর মাধ্যমে যে বুদ্ধ দুঃখের মাধ্যমে জীবদ্দশায় তা নিবৃত্তি করে মুক্তি পেয়েছেন। এই প্রেক্ষিতে বিভিন্ন জনেরাই নিজেদের সে দুঃখ জেনে ভান্তের সাথে একাগ্রতা চিত্তে পরামর্শের মাধ্যমে তা উপনীত হয়েছেন। আমি আবারও সকলের প্রতি শ্রদ্ধা বন্দনা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত অভিমত এখানে উপসংহার করলাম। প্রত্যেকে বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে সাধু এখন সাধু জগতের সাধু। সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। তো পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের সঙ্গরাজ ভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের ইন্দ্রবংশ ভান্তের সহ সধর্মের ধারক বা গুণোত্তম বৃক্ষ সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। পিএসএস এর মিলন বড়ুয়া উপদেষ্টা মন্ডলী দেশে বিদেশি লিডারগণ সহ উপস্থাপকবৃন্দ সহ আইটিএস পরিবারভুক্ত সবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদান করার জন্য সুযোগ দান করেছেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত ছিলেন, ধর্মদেশনা শুনেছেন, অভিমত দিয়েছেন, আপনাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো যারা আমার কথা শুনতেছেন, আমি আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব, বুদ্ধের ধর্মটাকে আপনারা সঠিকভাবে জানার চেষ্টা করুন। এই ধর্ম বুদ্ধের পরিনির্বাণের পর থেকে এই যে বিকৃত হইয়া আসছে, আজকে বুদ্ধের ধর্ম সঠিকভাবে পাওয়া বড় কঠিন। এখন বর্তমানে ধর্মটারে হয়ে গেছে মূর্তি সর্বস্ব বিয়ার পূজা সর্বস্ব ধর্ম আমরা পরিণত হয়ে গেছে এখন আইসা।
আপনাদের মনে রাখতে হবে 400-500 বছর পরে মূর্তি এসেছে, তখন বিয়ার গুলি একদম শূন্য ছিল। বিয়ার মানে কি, যেখানে ভিক্ষুর অবস্থান করে সেটা হচ্ছে বিয়ার। ভিক্ষুর অবস্থান করতো, কোনো কিচ্ছু ছিল না, ফাঁকা ছিল। দায় করা প্রয়োজন হলে সেখানে যাইতো, যে প্রয়োজনের জন্য তারা কাজ সারত, ফাঁকা ছিল। কিন্তু আজকে বিহার গুলা হয়ে গেছে কি, মূর্তি সর্বস্ব, মূর্তি মূর্তি আর মূর্তির কাছে মুক্তি কামনা। আর ধর্মটা হয়ে গেছে ছিল নিরাকার চর্চা, শীল সমাধি প্রজ্ঞা, দানশীল ভাবনা, হয়ে গেছে পূজা সর্বস্ব ধর্ম, সব সনাতনী স্টাইলের মতো। অহেতুক কোনো প্রয়োজন নাই বুদ্ধের। আজকে যে পূজাগুলি আছে, পূজার যে মন্ত্রগুলি আছে, ত্রিপিটকের ধারে কাছেও নাই এগুলা। এগুলা পরবর্তীতে ভিক্ষুদের বানানো জিনিস, এগুলা ব্রাহ্মণের মতো। আমি আপনাদেরকে অনুরোধ করব, সঠিক বুদ্ধের ধর্মটা জানুন, অনুশীলন করুন। হ্যাঁ, ওই যে সম্যক দৃষ্টি না হইলে নির্বাণের পথে যাওয়া যাবে না। সম্যক দৃষ্টি সম্পন্ন হন, সঠিক বুদ্ধর শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করুন। দানের দরকার আছে, দান, শীল, ভাবনা, এই তিনটার মধ্যে থাকেন। এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই। আস্তে আস্তে সাকারের চর্চা থেকে বেরিয়ে নিরাকারের চর্চার দিকে আসুন। নিরাকারের এই যে মুক্তি সর্বস্ব বিয়ের আর পূজা সর্বস্ব ধর্ম আচরণে মার্গফল লাভ অসম্ভব, অসম্ভব, অসম্ভব। শীল, দান, শীল, ভাবনা, শীল সমাধি প্রজ্ঞাই হচ্ছে একমাত্র নির্বাণের পথ, দুঃখ মুক্তির পথ। সঠিক বুদ্ধ ধর্ম জানুন, আচরণ করুন। যেগুলা আমাদের প্রয়োজন নাই সেগুলা থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। এটা হচ্ছে আমার কথা। এই দুর্লভ মনুষ্য জন্মে অন্ততপক্ষে সক্কায় দৃষ্টি, মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা, বিচিকিৎসা, সংশয়, সন্দেহ, বুদ্ধের ধর্মের প্রতি সন্দেহ, সংশয় মুক্ত হইতে হবে। আর ওই যে শিলব্রত পরামর্শ, যেটা নিয়ে আমরা ধর্ম করি, মানব চিহ্ন পূজা, কামনা বাসনা প্রার্থনা, শুষ্ক আচার অনুষ্ঠানের মাধ্যমে লাভ সৎকার তালাশ করি, সেগুলোর থেকে বেরিয়ে আসতে না পারলে সত্যাপত্তি মার্গফল লাভ হবে না, ধারে কাছেও আসবে না। এই তিনটে সংযোজন অন্তকে চিহ্ন হয়ে এই জন্মে চারিয়ে পায়ের পথ বন্ধ করুন, 7 জন্মের মধ্যে নির্বাণের পথে আসার চেষ্টা করুন। এইটাই আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমার সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে, যারা কালগত হয়ে তাদের উদ্দেশ্যে দান করছি, তারা যে যেখানে আছে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্তি, নির্বাণের হেতু হোক। আপনাদের উদ্দেশ্য সমভাবে আমার সঞ্চিত পুণ্যের উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে মিথ্যা দৃষ্টি বান্তনা দ্রবিত হোক, সম্যক দৃষ্টি সম্যজ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্মে যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে শ্রোতাপত্তি মার্গফল লাভ করে চারিয়ে পায়ের পথ বন্ধ করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ধর্মদর্শন এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। ভান্তে বন্দনা। বন্দনা। হ্যাঁ, সবাইকে নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। রাত্রি। ভান্তে বন্দনা।